গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? এখন বাজে সকাল প্রায় 8:30। আমি যখন 6টার সময় ঘুম থেকে উঠেছি তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো তারপরে হয়তো বৃষ্টিটা ক্ষণস্থায়ী হলেও কিছুক্ষণ হয়েছে, আর ওই জন্য ওই রাস্তার ধারগুলো ভিজে, মাঝখান দিয়ে তো গাড়ি ঘোড়া চলছে, ওই জন্যই শুকিয়ে গেছে। তো যাই হোক, আর আমি এখন যাচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে মেডিকেল স্টোরে। আর আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ, তো ও যেতে পারলো না, ও ঘরে শুয়ে আছে। তো আমি ভাবলাম যে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। তো এই দেখো চলে এসেছি ওষুধের দোকানে। ওষুধ নিয়ে আমি এখন ঘরে চলে এসেছি। আর ওই যে পাচনটা আমি তৈরি করি, ওটাই সবার জন্য তৈরি করছি। সবাই বলতে ছেলে মেয়ে আর মাকে দিই, আমি খাই। আমার হাজব্যান্ড আবার এসব খায় না। তো যাই হোক, ওইদিকে পাচনটা তৈরি হচ্ছে, আর এদিকে ছেলের জন্য টিফিনটাও করব। আর আলু কেটে রেখেছি, রুটি আর আলুর তরকারি করব। আর রাত্রেবেলায় সবজি কেটে রাখা হয়েছে, এখানে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডির তরকারি করব। উচ্ছে কাটা হয়েছে, তো এগুলো কাটা রয়েছে। আর মেয়ে এসে না মুখটা ধুয়ে বসে আছে, তো ওকে চাটা দিলাম। অন্যদিন ও কাপ ভর্তি করে চা খায়, আজকে আবার বলছে মা আমার ভালো লাগছে না বেশি চা খেতে। তো আমি সামান্য একটু চা নিয়েছিলাম, বাকিটুকু আমি বললাম আমার গ্লাসে ঢেলে দে। আর এদিকে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি ঘরের যে ছোট আমার ওই ব্যাম্বো স্টিক গাছগুলো ছিল ওগুলো বাইরে বের করে দিয়েছি, আর বড়গুলোকেও বের করে দিয়েছি। ওগুলো একটু বৃষ্টিতে ভিজলে ভালো। আর এই মেঘের বৃষ্টি, এটা গাছের তো সেই মাতৃদুগ্ধের সমান, সেই জন্যই দিলাম বাইরে বের করে। অনেক দিন পর যাই হোক একটু বৃষ্টি হয়ে একটু মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। আর এখানে ভাত হচ্ছে, আর পাচনটাও আমার প্রায় হয়ে গেছে। হাজব্যান্ডের শরীরটা খারাপ, ওই সব করে বাইরের কাজ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আমাদের সংসারে যা লাগে সব কিছু ওই দেখাশোনা করে। কিন্তু এখন যেহেতু অসুস্থ, সে তো আমাকেই দেখতে হচ্ছে। কি করব বলো? আমরা যদি পড়ে থাকি তাহলে ও কিন্তু সবটাই সামাল দিতে পারে, কিন্তু ও পড়ে থাকলে তখন যেন সব কিছুই মনে হয় অচল। তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর পাচনটা ছেলেকে দিয়ে আসি। ছেলের খাবার রেডি হয়ে গেছে, আর এখানে যে কুলেখাড়া শাক আছে এগুলোকে বাছবো। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কুলেখাড়া শাকটা সেদ্ধ হয়ে গেছে, বেশ গরম। রক্ত অল্পতা যাদের আছে, অর্থাৎ হিমোগ্লোবিন যাদের কম, কুলেখাড়া শাকের রস খেলে হিমোগ্লোবিন অনেকটাই বাড়ে। আমি কাঁচা রসটা খাচ্ছি না, এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে জলটাকে ছেঁকে নিয়ে খাবো। আমার এই সংসার নামক নৌকাটির কাণ্ডারি হলাম আমি। আর আমার চারপাশে যে সমস্ত সদস্যরা রয়েছে, আমি চাই
তারা সবসময় সুস্থ থাক, ভালো থাক। আমাকেও সুস্থ থাকতে হবে, তাদেরকেও সুস্থ রাখতে হবে। তারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আর এখানে আগের দিন কুলের আচার করেছিলাম, তো সেটা ঠিকমতো হয়নি, মিষ্টি হয়নি বলে আজকে আর একটু ফুটিয়ে নিচ্ছি গুড় দিয়ে। আর এখানে নিয়ে এসছে আমার হাজব্যান্ড চারাপোনা মাছ। তো বলল, একবার করেছিলে না সেই ডিম দিয়ে, তো ওরকমই একটু ভেজে দাও না, ভালো লাগবে খেতে। তো আগেরবারে করেছিলাম, আমি ভেজে করেছিলাম, তা আজকে ভেজে করব না, আজকে একটু সেদ্ধ করে নেবো, হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে ফ্রাই করব কর্নফ্লাওয়ার ডিম দিয়ে। তো এখানে সেদ্ধ করে নিচ্ছি, একটু সেদ্ধ হলেই নামিয়ে দেবো, শুধু মানে একটু ভাপিয়ে নেওয়া এর আর কি। তো একটু ঢাকা দিয়ে নিই, একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। এই যে ফুটে উঠেছে, এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব প্রথমে। তো নামিয়ে জল ঝরিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আদা আর অল্প একটু ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে মাছের যে আঁশটে গন্ধ না, সেটা চলে যাবে। ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যায়। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর তারপরে এটাকে ডিমের মধ্যে, প্রথমে কর্নফ্লাওয়ারে দেবো, তারপরে ডিমের মধ্যে দেবো। তো আমি এখানে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আগে একবার করেছিলাম, তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুব ভালো খেয়েছিল। আমার ছেলে আবার চারাপোনা মাছ খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ভাজি তো বেশ ভালোই খায়। তো আগেরবারে করেছিলাম, অনেক দিন আগে করেছিলাম, তখন কিন্তু ভাজিনি, মানে সেদ্ধ করিনি, ভেজে করেছিলাম। তো আগের দিন 4টে ডিম নিয়ে এসেছিলো, ওকে 2টো ভেজে দিয়েছিলাম, আর 2টোই ঘরে ছিল। তো সেই 2টো দিয়ে করে দেবো, যদিও হয়ে যাবে 2টো ডিমে। আর এই ফ্রাইটা না আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। ছেলে আবার চারাপোনা মাছ একদম ভালোবাসে না, কিন্তু এই ফ্রাইটা যদি করে দিই তাহলে ও খেতে খুব ভালোবাসে। কি বলো তো বন্ধুরা, সব দিকটাই বিচার বিবেচনা করে দেখতে হয়, কে কোনটা খাবে, কে কোনটা ভালোবাসে, কে কোনটা ভালোবাসে না। সবটা দেখে শুনেই আমাকে রান্নাবান্না করতে হয়, যাতে খাওয়ার সময় কারো খারাপ না লাগে, সবাই সব খাবারটাই যেন ভালোবেসে খায়। কারণ তৃপ্তি করে না খেলে কিন্তু শরীরে সেটা লাগে না। তো দেখো এখানে ডাল করেছি, আর এই যে ভেন্ডির তরকারি। আর এই ভেন্ডির এরকম টমেটো দিয়ে তরকারি করলে না মা খুব ভালোবাসে খেতে, আর বিশেষ করে মায়ের জন্যই করে। আর এখানে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এদিকে এই যে মাছের ফ্রাই, আর একটু স্যালাড কেটে দেবো, তাহলেই হয়ে যাবে খাওয়া। আর ডাল করা আছে, ডালের সঙ্গে মাছ ভাজাটা খাওয়া যাবে। আর এই যে এখানে কুলের টকটা করে রেখেছি। তো এটা এখন একবার করে রাখবো, আর ঠিক ভাত খাওয়ার আগে আরেকবার করে ভেজে নেবো বেশ গরম গরম। এটা না ঠান্ডা হলে ভালো লাগে না। সবাইকে সুস্থ ও ভালো রাখার বেশিরভাগ দায়িত্বটাই পড়ে যায় কিন্তু গৃহকর্ত্রীর। আর আমি সবসময় আমার ডিউটিটাকে পালন করার চেষ্টা করি। দেখো এখানে প্রায় 1:20-25 বাজে। তো আমি সবাইকে ভাত দিয়েছি, সব কিছুই প্রায় গরম গরম আছে, আর গরম গরম খেতেও ভালো লাগে, টাটকা খাবার। তো এখানে মাছটাকে খাবার আগে আরেকবার ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এগিয়ে চলার পথে তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। চলো নেক্সট দিন আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।